হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, আর এই তথ্যটি প্রকাশ করতে দিচ্ছে না ডক্টর ইউনূস। আমাদের সহযোদ্ধা ওসমান হাদি আমাদের মাঝে আর নেই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটা প্রকাশ করতেছে না। হাদির বড় ভাই জানালো হাদি আর আমাদের মাঝে নেই, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে। ছোট ভাই হাদির অবস্থা খুবই খারাপ, মেনে নিতেই হবে যে হাদি আর আমাদের মাঝখানে ফিরে আসতেছে না। ব্যাড কন্ডিশনে চলে গেছে, এয়ারপোর্ট থেকে একবারের জন্য রেসপন্স করেনি। হাদি আর আমাদের কাছে ফিরে আসতেছে না। হাদির মৃত্যু হয়েছিল বাংলাদেশের মাটিতে, তারপরে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাটিতে শুধুমাত্র তার মৃত্যুর খবরটি যেন গোপন রাখতে পারে। হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছে। বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য একটা বিদেশে নেওয়া হয়েছে। হাদির এই মৃত্যুর খবরটি নিয়ে হেসে হেসে নির্বাচনের কমিশনের প্রধান বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আগে। আর এই কথাটি শুনে রফিকুল ইসলাম মাদানী ক্ষিপ্ত হয়ে বললেন, এই নির্বাচন কমিশনার আমাদের ভাই ওসমান হাদিকে এইভাবে দিনের দুপুরে শুট করা হয়েছে। এই লোক ডাক্তার খেলায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয়, খুন খারাপি হয়, তাইলে ওটার একজন শুট করে দিলে তাইলে হয় যেহেতু এটারাও শুট করে দেয়। আমার মনটা চাই ওর হাসি দেখে রাতের মধ্যে একটা গুলি করে দেয়। নির্বাচন কমিশনারের প্রধান থেকে শুরু করে উচ্চ পর্যায়ে রাজনৈতিক দলের কাছে মনেই হচ্ছে হাদির বাংলাদেশের জন্য কোনো অবদান নাই। হাদি একটি নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে, ও একটা ফকির। এই ফকিরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এর প্রতিবাদে হাদির বন্ধু কি বলেছিল? এই শিশুর সমাজগুলোতে একটা একটা করে সৌয়াকে কাউয়া দেখাতে হবে, নইলে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় দালাল। হ্যাঁ, এই ভারতের দালালগুলোকে যথাসম্ভব দ্রুত এখনই চিহ্নিত করে ধরে নিয়ে আসুন। হাদির এই মৃত্যুতে বাংলাদেশের এক অশ্লীল মডেলও কি বলছে দেখেন। এই হাদি কদিন আগেই মাইক্রোফোনের সামনে চিৎকার করে বলছিল কার কি যেন ছিঁড়ে ফেলবে, এখন দেখি তারটাই ছিঁড়ে গেছে। হ্যাঁ, এই কথাগুলো এই জন্যই বলেছে কারণ হাদির মতো মানুষ যদি একবার দেশের এমপি হইতে পারে তাহলে যেখানে সেখানে তারা কাপড় খুলতে পারবে না, বন্ধ হয়ে যেতে পারে তাদের চামড়া ব্যবসা। আর এটারই আক্ষেপ প্রকাশ করলেন এইভাবে। আদি ছেলেটাকে দেখলে আমার মনে হয় যে ওর গা থেকে ভুবু করে একটা গন্ধ বের হয়। 100% নিশ্চিত যে ওর মুখ থেকে গন্ধ বের হয়। হাদি যে রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তাদের কাছে মুখ্য বিষয় নয়, তবে হাদি যে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের মনের কথা বলতে গিয়ে বৃষ্টিতে ভিজে রোদের মধ্যে পুরে কঠোর পরিশ্রম করে যাচ্ছিল, নিজের জীবনের প্রতি কখনো পরোয়া করে নাই, সেটার দিকে না তাকিয়ে তার শরীরের সেই ঘামের দুর্গন্ধের দিকে তাকিয়েছে এই ধরনের অশ্লীল মহিলারা। আজ এরা সোশ্যাল মিডিয়ায় খদ্দের জোগাতে এসে ধ্বংস করেছে এই সোশ্যাল মিডিয়াটাকে। রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এই দুটো একদম দুটো ভিন্ন ভিন্ন এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু, এইবারও কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে, মিছিল করেছে। আসলে হাদি ভাই কথাটি সম্পূর্ণ সঠিক। রাষ্ট্র ভারত আর ভারতের নাগরিক দুইটি কিন্তু দুই জিনিস। আমার এই ভিডিওটি ভারত থেকে অসংখ্য মানুষ দেখে, তারা আমাকে সাপোর্ট করে ফলো করে রেখেছে। তারাই হচ্ছে ভারতের নাগরিক, আর রাষ্ট্র ভারত হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী। তারাই চায় বাংলাদেশের ভূখণ্ডটাকে তাদের নিজেদের করে। তাই ভারতের নাগরিক কখনোই আমাদেরকে শত্রু ভাবে না। শত্রু ভাবে রাজনৈতিক মহলগুলো শুধুমাত্রই তাদের স্বার্থ। বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ কিভাবে সাওয়ার হয়ে এই দেশের উপরে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেগমেন্টে কিভাবে নিজেদের আগ্রাসনে দাঁড়িয়ে গেছে, একটু একটু করে বাংলাদেশকে বিভক্ত করার চেষ্টা করেছে। তার একটা বড় প্রমাণ করে আমাদের আপনারা পাওয়া। বিগত 17 বছর কি আপনারা কখনো দেখেছেন পতিত সরকারের কোন এমপি মন্ত্রীকে ভারত এভাবে উঠিয়ে নিয়ে গেছে বা বিচ্ছিন্ন ভাবে কারো জীবন কেড়ে নিয়েছে? কারণ ভারতের সাথে যারা মিলেমিশে বাংলাদেশটাকে ভারত বানাইতে চাইবে তারাই নিরাপদে থাকবে, আর ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে এরকম হাদির মতো জীবন যাবে। আমাকে যে ভোট দিবে না আমি জানি, যে কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না, তবু সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্দিষ্ট কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে, সেই অধিকার রক্ষা করেই আমাদের সব থেকে বড় লড়াই। হাদির এই কথাটির মাধ্যমে কি আপনারা বুঝতে পারেন নাই হাদি আসলে কি চেয়েছিল? সে এমপি মন্ত্রী সরকার হইতে চায় না, সে ক্ষমতা চায় না, টাকা পয়সা চায় না। সে চেয়েছিল এই দেশের সাধারণ জনগণের অধিকারটাকে কেড়ে নিয়ে আসতে, যেই অধিকারটি 17 বছর বাংলাদেশের সাধারণ জনগণ পায়নি। সেই অধিকারের জন্যই হাদির মতো লোকেরাই সংগ্রাম করে গিয়েছিল। ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। কখন আসলে এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। হাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। হাদির এই মৃত্যুতে আমরা সবাই যেরকম শোকাহত, সেরকম পুরো বাংলাদেশের নাগরিক আজ লজ্জিত। আমরা 18 কোটি মানুষ একজন হাদিকে বাঁচাতে পারি না, তাহলে আমরা কিভাবে অন্য হাদিদেরকে বাঁচাবো? হাদির পরেই যখন হাসনাতের উপরে তাদের টার্গেট চলে যায়, আমাকে মেরে ফেলবে বলতেছে, মেরে ফেললে বলছে আমাকে ঢাকায় থাকতে। এরপরও হাসনাতকে এখনো কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা হাসনাত আব্দুল্লাহকেও হারাতে যাচ্ছি? আমি চাই এবারের ভোটটা আপনারা আপনাদের ছেলেকে দেন, আপনার ছেলে হাসনাত আব্দুল্লাহকে দেন। হাসনাত এমপি মন্ত্রী হইতে পারুক আর না পারুক, ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ বিদ্রোহীদের নেতা যারা জুলাই আন্দোলনের সাথে হাসনাতের পাশে ছিল, তারা যে
যে রঙিন স্বপ্নটি দেখেছিল ওসমান হাদিকে নিয়ে, ওসমান হাদির চলে যাওয়ায় আজ সকল মানুষগুলো হাসনাত আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। আমরা আরো একজন হাদির মতো হাসনাত আব্দুল্লাহকেও হারাতে চাই। এই ভারতের যে সন্ত্রাসগুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়, বাংলাদেশের সন্ত্রাসগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পরে পর ছাড়ে। হ্যাঁ, যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিয়েছে ওসমান হাদি, আজ হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে কথা বলছে, তাহলে কিভাবে বেঁচে থাকবে এই হাসনাত আব্দুল্লাহ? এই আজাদির সিলসিলা অব্যাহত রাখার জন্য আমরা আবার রাজপথে নেমে আসবো। আমরা বাংলাদেশের পাপা টাইগার ওসমান গনিকে দেখিনি, শুনেছি তার কথা, পড়েছি ইতিহাস, তবে আমরা স্বচক্ষে একজন ওসমান হাদিকে দেখেছি। এটাই আমাদের একটি গৌরবের বিষয়। তবে সেই সাথে দুঃখের বিষয় হচ্ছে আমরা আজ সেই ওসমান হাদিকে হারিয়ে ফেলেছি। আজ আমরা বাঙালিরা কিভাবে হিসেব দিব ওসমান হাদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার অপরাধীরা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়? এই লজ্জার হিসেবটি বাঙালি দিতে পারবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হ্যাঁ, ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু যদি আমরা পূরণ করতে না পারি, সারা জীবন আমরা বাঙালিরা ঋণী হয়ে থাকবো ওসমান হাদির কাছে। ওসমান হাদির 10 মাসের সন্তান মাত্র আব্বা বলে ডাকে, ওসমান হাদির কণ্ঠে সেই আওয়াজ পৌঁছে না। আমরা ঘোষণা করছি, আওয়ামী সন্ত্রাসীদের কোন সন্তানের আব্বা ডাক আমরা তাদের কাছে পৌঁছাইতে দেব। আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। এবং আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব।